অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলোর মার্চ পাস্ট শেষে সিন নদীর বুকে ছুটল ধাতব ঘোড়া। তাতে নাইটদের মতো রূপালী পোশাকের ফ্রান্সের মুক্তিকামী বীরকন্যা জোয়ান অব আর্ক। রূপালী হুডিতে মুখটা ঢাকা, পিঠে তার অলিম্পিকের পতাকা। প্রযুক্তির সাহায্যে ধাতব ঘোড়া সিনের বুক পাড়ি দিয়েছে। নদী পাড়ি দিয়ে সাদা ঘোড়ায় চড়ে সরাসরি মঞ্চে গিয়ে পতাকা অর্পণ করেছে জোয়ান অব আর্ক। প্যারিসে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ৩৩তম অলিম্পিকের। দেশকাল ভিডিওর আজকের পর্ব প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। এবারই প্রথম অলিম্পিক গেমসের উদ্বোধন হলো কোনো স্টেডিয়ামের বাইরে খোলা আকাশের নিচে। প্যারিসের প্রাণখ্যাত ঐতিহাসিক সিন নদীতে নজর কাড়া নৌ প্যারেডের মধ্য দিয়ে শুক্রবার ২৬শে জুলাই স্থানীয় সময় সন্ধ্যে ৭টার দিকে শুরু হয় জমকালো এই আয়োজন। বৃষ্টিস্নাত প্যারিসে আয়োজিত বর্ণিল এই আয়োজনে মাতল গোটা রাজধানী। অনুষ্ঠানে জল দিয়ে তৈরি করা হয় বিশেষ পর্দা। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এলো গ্রিস। পন্ট ডিয়েলিনা ব্রিজের তলা দিয়ে বেরিয়ে এলো তারা। তারপরে এলো উদ্বাস্তুদের অলিম্পিক দল। মার্চ পাস্টে অলিম্পিকের জন্মভূমি গ্রিস থাকে সবার আগে। সবার শেষে মার্চ পাস্টে অংশ নেয় স্বাগতিক দেশ ফ্রান্স। নদীর পাড়ে পাটাতনের মতো জায়গায় নাচ ও পার্টি সঙ্গের সঙ্গে বেশ বড় বহর নিয়ে মার্চ পাস্ট করে ফ্রান্স। স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্সে ছিল মার্চ পাস্টের শেষ দলে। এদিকে পতাকা অর্পণ শেষে মঞ্চে কথা বলেন ফ্রান্সের ৩ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন টনি এস্তাগুয়েত। এরপরে মঞ্চে আসেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির সভাপতি টমাস বাখ। তিনি টেকসই, প্রাণ প্রাচুর্যে ভরপুর, লিঙ্গ বৈষম্যহীন এবং সবার অংশগ্রহণমূলক অলিম্পিকের নিশ্চয়তা দিলেন। বললেন, অলিম্পিক গোটা বিশ্বকে এক সূত্রে গাঁথে। আমাদের অলিম্পিক বিশ্বে কোনো উত্তর দক্ষিণ নেই। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বৃষ্টিতে ভিজেছে প্যারিস। দুশ্চিন্তাও দেখা দিয়েছিল। অলিম্পিক শুরুর কয়েক ঘন্টা আগে দুষ্কৃতিকারীদের হামলায় বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিসের দ্রুত গতির রেল নেটওয়ার্ক। কিছু ট্রেন যাত্রা বাতিল করায় উদ্বোধনী অনুষ্ঠান দেখতে প্যারিসে আসা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে দর্শকদের। এই ঘটনায় উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিবিসিকে টমাস বাখ বলেন, কোনো উদ্বেগ নেই। ফরাসি কর্তৃপক্ষের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে বিশ্বের আরও ১৮০টি গোয়েন্দা বাহিনী। তাদের উপর পূর্ণ আস্থা রাখার যথেষ্ট কারণ আছে। প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ২২৯টি ইভেন্টে ১০,০০০-এরও বেশি অ্যাথলেট লড়ছেন। বাংলাদেশ থেকে ৫ জন অ্যাথলেট প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। তারা হলেন আর্চারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি। গতকাল সিন নদীতে ব্যতিক্রমী মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম। পুরুষ ও নারী অ্যাথলেটের সংখ্যায় সমতা আনার কঠিন কাজটিও করেছেন তারা। এবারের অলিম্পিকে ৫,২৫০ জন পুরুষ ও সমান সংখ্যক নারী অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয়েছিল ১৮৯৬ সালে। প্রথম অলিম্পিকের পরের আসরই হয়েছিল ফ্রান্সের প্যারিসে। ১৯০০ সালের পর অলিম্পিক আয়োজনে ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল ২ যুগ। ১৯২৪ সালের পর তৃতীয়বারের মতো প্যারিসে অলিম্পিক আয়োজন। এবার অপেক্ষার পালা শেষ ১০০ বছরের। আর এই নিয়ে তৃতীয়বার অলিম্পিক গেমসের আয়োজন করছে প্যারিস।